Hello guys, good morning. Welcome back to our channel অপর্ণা সঞ্চিতা ব্লগস। আজকে আমাদের এখানে মানে পোখরাতে আজকে পঞ্চমতম দিন। দেখতে থাকো কেমন করে আজকে ব্লগ করবো ভালো। তো ফাইনালি আমাদের পোখরার ট্যুর কমপ্লিট, বাট কমপ্লিট বলতে আজকে শুধু মনকামনা বলে একটা স্পট পিকনিক স্পট আছে, সেই স্পটটা দেখবো, দেখে তারপরে আমরা বীরগঞ্জের দিকে এগোবো। আমাদের ট্যুর প্রায় শেষের মুখে। ভালো লেগেছে নেপালপুরে। পরপর দুদিন পোখরাতে সেম ওয়েদার ছিল, এরকম কুয়াশা আর মেঘলা আকাশ, পুরো সাদা, মানে পাহাড় বলে আর কিছু দেখাই যাচ্ছে না, মানে পুরোটাই একদম সাদা, মনে হচ্ছে যেন কুয়াশাতে ঢেকে গেছে সব, পুরোটাই। তো আমরা যাচ্ছি তো যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না। মনোকামনা মন্দির যেতে প্রায় আমাদের 5-6 ঘন্টা লেগে গেছিলো। তো অনেকটা পথ রাস্তা, বসে বসে মানে কোমরও ধরে যাচ্ছিলো আর ঘুম পেয়ে যাচ্ছিলো প্রচণ্ড। তো ফাইনালি আমরা যেখানে ব্রেকফাস্ট করব সেই জায়গাটাতে এসেছিলাম। তো সেই জায়গাটার পেছনে এক অদ্ভুত আমি সবুজ রঙের মাঠ দেখলাম। তো আমার দেখেই কেমন একটা অত সুন্দর লাগলো, ওই জন্য আমি চলে গেলাম ভিডিও করতে। ব্রেকফাস্ট করতে এসেছি, সবাই ব্রেকফাস্ট করছে। ফার্স্টে আছে পাউরুটি টোস্ট, কলা আর ডিম। তো আমরা ব্রেকফাস্ট করে আর চা খেয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি মনোকামনা মন্দিরে, যাতে তাড়াতাড়ি আমরা একটু ঢুকতে পারি, কারণ ওইখানে গিয়েও মায়ের যে মন্দিরে দর্শন করব সেখানে রোপওয়েতে করে যেতে হবে। তো সেখানে রোপওয়েরও আবার টিকিট কাটতে হবে, প্লাস আবার লাইনের ব্যাপার আছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে লেট যত হবে তত আমাদের বীরগঞ্জে পৌঁছাতেও লেট হবে। তো ওই জন্য আমরা তাড়াতাড়ি করছিলাম যে যাতে তাড়াতাড়ি মনোকামনা মন্দিরে পৌঁছে যেতে পারি। তো আমাদের আরও বেশ খানিকটা টাইম লেগে গেছিলো। তো যাই হোক, আমরা ফাইনালি পৌঁছে গেছি মনোকামনা মন্দিরে, মানে ভেতরে অ্যাম্বিয়েন্সে। এখানে আমাদের গাড়িটা পার্ক হবে, পার্ক করার পর তারপরে আমরা রোপওয়ের জন্য টিকিট কাটবো। আমরা ফাইনালি মনকামনা মন্দিরে পুজো দিতে এসে গেছি, কিন্তু তার জন্য রোপওয়েতে করে যেতে হবে। সেই রোপওয়েতে যাওয়ার জন্য এই যে দেখছো, ওই যে দেখছো লম্বা লাইনটা, ওই লম্বা লাইনে দাঁড়াতে হবে। আমরা সবাই যাচ্ছি এবার রোপওয়েতে চেপে মনকামনা মন্দিরে, সবাই লাইন দিয়েছি, দেখো লাইনে যাচ্ছি। আর ওই যে দূরে বসে আছে দিদা, বড় মেসো, এই যারা যারা বসে আছে তারা যাবে না, তারা ভয় পাচ্ছে, টেনশন আছে, ওই জন্য যাবে না, তাই আমরাই যাচ্ছি। আমরা এখানে লাইন তো দিয়েছিলাম ঠিকই, কিন্তু আমরা এখানে ওয়েট করছিলাম টিকিটের জন্য, কারণ টিকিট না পেলে ওপরে উঠতে দেবে না। কিছু না কিছু না, এই যে আমরা রোপওয়েতে যাচ্ছি, এই যে আনন্দের ব্যাপারটা উপভোগ করছি। কিছু ভয়, অনেকটাই আনন্দ, ভয় ঠিক নয় নাকি? এই সম্বন্ধে আমরা রূপমকে একটু কিছু বলতে অনুরোধ করছি। রূপম বলো, কেমন লাগছে তোমার? ভালো লাগছে আকাশে চড়ে। দেখা যাচ্ছে না যা কিছু আমরা দেখছি সাইডে এখন
দেখিয়ে দাও এদিকে সবাইকে। আমার পাশ দিয়ে রিটার্ন হয়ে যাওয়ার ট্রলিগুলো যাচ্ছে, ডুলিগুলো। পেছন দিকটা একটু তো কোথায় চলে যাচ্ছি বাপরে বাপ। কোনো ভয় কোথায় অনেক দূরে এলাম কিন্তু। না, বুঝলি ভয়টাই তো কিছু লাগে না না ওই দেখো আমরা তো উপরে তো যে 2-3টে স্টেশন থাকে, এই অভিজ্ঞতা আমাদের আগে ছিল না। তো এই অভিজ্ঞতা আজ হয়ে নতুন গেল। হলো, আজকে হলো। হ্যাঁ, খুবই মানে আনন্দের বিষয়। হ্যাঁ, এটা না চাপলে ঠিক আনন্দটা অনুভব করা যায় না। কত হুম, উঁচুতে ওই যে দেখুন। দেখতে পাচ্ছেন আমাদের ট্রলি সব আসছে, ডুলি। ডুলি ডলি কি বলছো তুমি? আমরা সবাই রোপওয়েতে করে চেপে এবারে মায়ের দর্শন করব, মনোকামনা মায়ের দর্শন করব। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মা মনোকামনা দেবীর মন্দির। তো আমরা পৌঁছে গেছি মন্দিরের কাছে, বাট মন্দিরের ভেতরে ফটো তোলা অ্যালাউ নেই। যেমনি উঁচুতে এই মন্দির, তেমনি ভিড়। মানুষের ভিড়ের ঢল যেন কমে আর না, বরং বেড়েই চলেছে। আমরা লাঞ্চ করতে এসেছি। মনোকামনা মন্দিরের এখানে খাবারের দোকান আছে পাহাড়ে গাবে, তো সেখানে আমরা লাঞ্চ করতে এসেছি, সবাই লাঞ্চ করছি। এই যে আমাদের ভাত আছে, পাঁপড় আছে, ডাল আছে, আচার, একটা রাজমা চাওয়ালের তরকারি আছে, আলু ভাজা আর রায়তা আর স্যালাড। তো ফাইনালি আমরা লাঞ্চ টাঞ্চ করে আর কিছু কেনাকাটা করে এবার রোপওয়েতে করে ফিরে যাব, যেখানে দিদারা ওয়েট করছে। কারণ দিদারা তো আসতে পারেনি, দিদাদেরও লাঞ্চ করতে হবে, তো দিদাদের জন্য আমার তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। আর এরপরে লাঞ্চ টাঞ্চ করার পর সারা রাস্তা যেহেতু ঘুমিয়ে এসেছি, আর ভিডিও করা হয়নি। তো দেখলাম যখন চোখ খুলেছে তখন দেখলাম অন্ধকার হয়ে গেছে, আর বীরগঞ্জে আমরা প্রায় পৌঁছে গেছি। তো আবার আমরা পোখরা থেকে বীরগঞ্জে চলে এসেছি। কালকে আমাদের ট্রেন, দুর্গাপুর ফেরার, আমাদের নেপাল ট্রিপ কমপ্লিট। তো এখন একটু বীরগঞ্জে টাইম পেয়েছি, ভাবছি যে দেখি একটু শপিংটা করে নিই, তাই জন্য একটু বেরিয়েছি। এসে বেরিয়েছি। তো আমরা বীরগঞ্জেই রাতে ডিনারটা সেরে নিচ্ছি। রাতে ডিনারে আমাদের তন্দুরি রুটি, ভাত, যে খাবে, মাটন, ডাল, শাক, আলু সেদ্ধ, স্যালাড ছিল। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট, টাটা।